হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা আমাদের অ্যাপের মধ্যে পুশ নোটিফিকেশন যে অপশনটা আছে সেটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। তো আমাদের নোটিফিকেশনের ধরনটা কিরকম হবে সেটা আসুন দেখে নিই। মনে করেন আপনাদের অ্যাপের 1000টা ইউজার আছে, তো আপনারা চাচ্ছেন যে কোনো একটা নোটিফিকেশন তৈরি করে আপনাদের ইউজারদের ডিভাইসে সেন্ড করার জন্য। তো আপনারা হচ্ছে যে ফায়ারবেস থেকে নোটিফিকেশনটা ক্রিয়েট করবেন, এরপরে সেটা হচ্ছে যে বিভিন্ন ডিভাইসে আপনারা সেন্ড করবেন, সেই ডিভাইসে নোটিফিকেশনগুলো চলে যাবে। তো এখানে দেখেন এই যে পুশ নোটিফিকেশন, আমি একটা অ্যাপ ক্রিয়েট করে রাখছি। এখানে দেখেন একটা ডটের মতন আইকন দেখাচ্ছে, মানে এখানে হচ্ছে যে একটা নোটিফিকেশন আসছে। তো আমরা উপরে দেখি এই যে দেখেন হ্যালো এভরিওয়ান সাবস্ক্রাইব টু দ্য ক্র্যাকার, এই নামে আমাদের উপরে হচ্ছে একটা নোটিফিকেশন চলে আসছে। তো যখনই হচ্ছে যে আমরা নোটিফিকেশন ক্লিক করব তখন হচ্ছে যে আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার কথা। এই যে আমাদের নোটিফিকেশন ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেল। তো আমরা হচ্ছে আমাদের নোটিফিকেশনের ধরনটা যেটা হবে সেটা হচ্ছে যে একটা জেনারেল নোটিফিকেশন আপনারা সেন্ড করতে পারবেন। নোটিফিকেশনটা আপনার ফায়ারবেসে ক্রিয়েট করবেন আর ফায়ারবেস থেকে আপনারা হচ্ছে যে সেন্ড করবেন ডিভাইসে। আর যখনই হচ্ছে যে নোটিফিকেশনে ক্লিক করা হবে সাথে সাথে হচ্ছে যে অ্যাপটা ওপেন হবে, কোনো স্পেসিফিক পোস্ট বা কোনো অপশন ওপেন হবে না। আমাদের নোটিফিকেশনটা হচ্ছে ইন জেনারেল নোটিফিকেশন, এটা হচ্ছে যে স্পেসিফিক কোনো অ্যাপকে ওপেন করবে না। আমাদের নোটিফিকেশনে যখনই ক্লিক করা হবে তখন হচ্ছে যে অ্যাপটা ওপেন হবে। আপনারা যদি হচ্ছে যে কোনো পোস্টের জন্য আলাদাভাবে স্পেসিফিক নোটিফিকেশন প্রেরণ করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে পোস্টের আইডি বা এই ধরনের আইডি ধরে কল করতে হয়, সেটা আলাদা বিষয়। বাট আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে যে জেনারেল একটা নোটিফিকেশন পাঠাবো এবং সেই নোটিফিকেশন ক্লিক করে আমাদের অ্যাপটাও হচ্ছে যে ওপেন হবে। তো এই ধরনের নোটিফিকেশন আপনারা হচ্ছে যে এখান থেকে পাঠাতে পারবেন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমে ফাইল থেকে নিউতে যাব, এরপরে হচ্ছে যে নিউ প্রজেক্ট, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, এটা নাম হচ্ছে যে পুশ নোটিফিকেশন। ওকে, তো আমি নামটা দিছি হচ্ছে যে পুশ নোটিফিকেশন নামে। আমি নতুন একটা হচ্ছে যে প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এখানে এই যে দেখেন মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আছে আর হচ্ছে যে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল আছে। তো এক্সএমএল এর আমাদের কোনো কাজ নাই, এটা কেটে দিচ্ছি। আমরা হচ্ছে যে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে নোটিফিকেশনের যে পারমিশনটা আছে সেই পারমিশন নেওয়ার কাজটা আমরা হচ্ছে যে এখন করে ফেলবো এবং সবকিছুই হচ্ছে যে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে নোটিফিকেশনের জন্য। তো ডিপেন্ডেন্সি কোথায় পাবেন? ডিপেন্ডেন্সি পাওয়ার জন্য আপনারা আমার ড্রাইভের লিঙ্কে চলে আসবেন। ড্রাইভের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা হচ্ছে যে এরকম একটা ফোল্ডার ভিতরে চলে আসবে, সেটা হচ্ছে যে পুশ নোটিফিকেশন। এই ফোল্ডারটার নাম হচ্ছে পুশ নোটিফিকেশন। এখানে দেখেন অনেকগুলা টিএক্সটি ফাইল ক্রিয়েট করে আমি কোডগুলা দিয়ে রাখছি। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে dependencies.txt, এই ফাইলটা আপনারা হচ্ছে ওপেন করবেন। তো এই ফাইলটা ওপেন করে আমি এখানে লিখে দিছি দেখেন পেস্ট ইট টু gradle.build মডিউল লেভেলে আপনাদেরকে পেস্ট করতে হবে। তো এখান থেকে যে ইমপ্লিমেন্টেশনগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনারা এখান থেকে কপি করে নেবেন। এরপরে আপনারা আপনাদের অ্যাপের মধ্যে চলে আসবেন। অ্যাপের মধ্যে এই যে বিল্ড অফ গ্রেডল মডিউল লেভেল, এখানে হচ্ছে যে আপনারা চলে আসবেন। এরপরে নিচে আসলে দেখবেন এখানে হচ্ছে যে এই যে ডিপেন্ডেন্সিস আছে, এটার ভিতরে আমরা কিছু ইমপ্লিমেন্টেশন আগে অ্যাড করা থাকে বিল্ট ইন। তো এখানে আমরা হচ্ছে যে যেটা কপি করছিলাম সেই ইমপ্লিমেন্টেশনগুলো আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। এখানে কি কি আছে একটু দেখেন, সেটা হচ্ছে যে ফায়ারবেস মেসেজিং, অর্থাৎ মেসেজিং বা নোটিফিকেশনের জন্য যে ইমপ্লিমেন্টেশন সেটা দিয়ে রাখছি। এরপরে ফায়ারবেস বমের জন্য একটা ইমপ্লিমেন্টেশন, ফায়ারবেস হচ্ছে অথেন্টিকেশনের জন্য ইমপ্লিমেন্টেশন, এরপর হচ্ছে যে গুগল প্লে সার্ভিসের জন্য ইমপ্লিমেন্টেশন। এই 4টা ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছি। এটা আপনারা হচ্ছে যে কপি পেস্ট করবেন, এরপরে সিঙ্ক নাও ক্লিক করবেন। তো সিঙ্ক হতে কিছুটা টাইম লাগবে। আচ্ছা, তো আমাদের প্রজেক্টটা সিঙ্ক হয়ে গেল। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টটাকে ফায়ারবেস কনসোলের সাথে কানেক্ট করতে হবে। তো আপনারা টুলসে চলে আসবেন, টুলস থেকে আচ্ছা আমরা কানেক্ট করার আগে যেটা করবো সেটা হচ্ছে যে পারমিশন দিয়ে নিতে হবে, ইন্টারনেট পারমিশন এবং নোটিফিকেশন বা মেসেজিং এর জন্য যে পারমিশন আছে সেটা দিয়ে নিতে হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। এখানে আসলে আমি দিয়ে রাখছি দেখবেন এই যে permissions.txt নামে একটা ফাইল আছে, এটা ওপেন করবেন। এখানে দেখেন আমি লিখে দিয়েছি পেস্ট ইট টু ম্যানিফেস্ট ফাইল। ম্যানিফেস্ট ফাইলে এই পারমিশনগুলো আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। তো আপনারা হচ্ছে যে এখান থেকে এই উপরের এটা হচ্ছে যে কমেন্ট করে দিছি, এর নিচে যে 2টা লাইন আছে এই 2টা লাইন হচ্ছে আপনারা কপি করবেন। এরপরে আপনারা আপনাদের প্রজেক্টে চলে আসবেন। এরপরে দেখেন উপরে অ্যান্ড্রয়েড সিলেক্ট থাকতে হবে। এরপরে হচ্ছে যে ম্যানিফেস্ট, এই যে অ্যাপের ভিতরে ম্যানিফেস্ট ফাইল আছে, অ্যান্ড্রয়েড manifest.xml ফাইল আছে। এখানে এসে আপনারা যেটা করবেন অ্যাপ্লিকেশনের উপরে আপনারা হচ্ছে যে পারমিশনটা দিয়ে নেবেন। তো এখানে 2টা পারমিশন আমি দিয়ে দিয়েছি, একটা হচ্ছে যে পোস্ট নোটিফিকেশনের জন্য পারমিশন আর একটা হচ্ছে যে ইন্টারনেটের জন্য পারমিশন। এরপরে সার্ভিসটা অ্যাড করতে হবে। সার্ভিসটা অ্যাড করার জন্য আপনারা আবারও আমার ড্রাইভের লিঙ্কে চলে আসবেন। এরপরে দেখবেন সার্ভিস.txt নামে একটা টিএক্সটি ফাইল আছে, এই টিএক্সটি ফাইলটা আপনারা ওপেন করবেন। তো এখানে দেখেন এই যে সার্ভিস আছে, এই সার্ভিসটা আপনারা হচ্ছে যে কপি করে নেবেন। এখান থেকে আমি উপরে হচ্ছে যে কমেন্ট করে লিখে দিছি কোথায় পেস্ট করতে হবে, পেস্ট ইট টু ম্যানিফেস্ট ফাইল। তো সার্ভিসটা কপি করবেন, এরপরে আপনারা আবারও আপনাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলে চলে আসবেন। এরপরে অ্যাপ্লিকেশনের ভিতরে যে কোনো একটা জায়গায় আপনারা হচ্ছে যে সার্ভিসটাকে পেস্ট করে দিবেন। তো আমি যেটা করবো অ্যাপ্লিকেশনটা যেখানে শেষ হয়েছে এর একটু উপরে অ্যাপ্লিকেশনের ভিতরে এই সার্ভিসটাকে আমি পেস্ট করে দিব। ওকে, তো এখানে দেখেন একটা এরর আছে, এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড নেম মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস, এখানে এররটা আছে, এররটা চলে যাবে। আমরা এই এররটাকে সলভ করা ট্রাই করব একটু পরে। তো সার্ভিসটা দিয়ে নিলাম। তো আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করছি, এরপরে পারমিশন অ্যাড করছি আর সার্ভিসটা অ্যাড করছি। এখানে একটা এরর আছে, এররটা আমরা পরবর্তীতে সলভ করা ট্রাই করব। এখন যেটা করব আমরা আমাদের অ্যাপটাকে ফায়ারবেস কনসোলের সাথে কানেক্ট করা ট্রাই করব। তো আমরা টুলসে ক্লিক করব, এরপরে এখান থেকে ফায়ারবেসটা ওপেন করব।
তো এখানে একটু খুঁজলে দেখবেন আপনার ক্লাউড মেসেজিং নামে একটা অপশন আছে। এই যে ক্লাউড মেসেজিং, এই ক্লাউড মেসেজিং এ ক্লিক করবেন। এখানে দেখবেন সেটআপ ফায়ারবেস ক্লাউড মেসেজিং জাভা। ওকে, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখেন কানেক্ট টু ফায়ারবেস অপশন আছে। এই কানেক্ট টু ফায়ারবেস অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের ব্রাউজারটা ওপেন হওয়া শুরু করবে। আপনারা আগে যেটা করবেন ফায়ারবেস কনসোলে যে কোনো একটা হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে আপনারা হচ্ছে যে লগইন আগে থেকে করে রাখবেন। এরপরে এই পেজটা ওপেন হবে। যখনই আপনারা কানেক্টে ক্লিক করবেন তখন এই পেজটা ওপেন হবে। এরপরে এটা ওপেন হলে আপনারা এই যে ক্রিয়েট এ প্রজেক্টে যদি ক্লিক করেন তাহলে দেখবেন সাথে সাথে আপনাদের যে প্রজেক্টের নাম আছে সেই নামটা হচ্ছে যেখানে চলে আসবে, এই প্রজেক্টের একটা নাম চলে আসবে। তো এখান থেকে স্পেসটা আপনারা কেটে দিতে পারেন। স্পেসটা কেটে দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন, অথবা এই যে এখানে টিক চিহ্নটা দিবেন, আই অ্যাকসেপ্ট দ্য গুগল অ্যানালিটিক্স টার্মস। এরপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে প্রজেক্টটা ক্রিয়েট হবে। তো প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু টাইম লাগবে, আপনাকে ওয়েট করতে হবে। এরপরে হচ্ছে ইউর ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এই ধরনের একটা ডায়ালগ ওপেন হবে। এটা হচ্ছে যে আপনাদের প্রজেক্টটার সাথে এই হচ্ছে ফায়ারবেস কনসোলটা কানেক্ট হচ্ছে। এরপর হচ্ছে এই যে এখানে কানেক্টে ক্লিক করবেন। এরপরে দেখবেন লোকাল হোস্ট চলে আসবে। এই যে দেখেন ইউর অ্যান্ড্রয়েড প্রো স্টুডিও প্রজেক্ট ইজ কানেক্টেড টু ইউর ফায়ারবেস অ্যান্ড্রয়েড অ্যাপ। আমাদের প্রজেক্ট ফায়ারবেস কনসোলের সাথে কানেক্ট হয়ে গেল। এরপরে আমরা যদি আমাদের অ্যাপের মধ্যে চলে আসি তাহলে এই যে দেখেন কানেক্টেড, এখানে টিক চিহ্ন চলে আসছে, অর্থাৎ সবুজ আকারে কানেক্টেড লেখা চলে আসছে। তো আমাদের হচ্ছে অ্যাপটা কানেক্ট হয়ে গেছে। এরপরে অ্যাড এফসিএম টু ইউর অ্যাপ, এখানে ক্লিক করবেন। এরপরে অ্যাকসেপ্ট চেঞ্জেসে ক্লিক করবেন। তো এটা একটু টাইম লাগবে। এটা হচ্ছে যে গ্রেডলটা অ্যাড হয়ে যাবে, সমস্যা নাই। এটা হচ্ছে যে এই যে গ্রেডল বিল্ড হতে একটু টাইম লাগছে, তো এটা বিল্ড হয়ে যাবে, সমস্যা নাই। এরপর আমরা হচ্ছে যে এটাকে কেটে দিব। তো এখন আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলে একটা হচ্ছে যে এরর আছে। তো এররটার কাজ আমরা একটু পরে করতেছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা যে সার্ভিসটা নিছিলাম এই সার্ভিসটা আপাতত আমরা হচ্ছে যে এখান থেকে কেটে দিই। আমরা সার্ভিসটা রাখবো না, এরর যেহেতু দেখাচ্ছে। আমরা প্রথমে যেটা করব, সার্ভিসটা আমরা কেটে দিয়েছি। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের পারমিশন নেওয়ার কাজটা করে ফেলবো। তো পারমিশন নেওয়ার জন্য আপনারা যেটা করবেন, আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। এরপর দেখবেন এখানে আছে হচ্ছে রিকোয়েস্ট নোটিফিকেশন পারমিশন, অর্থাৎ নোটিফিকেশনের পারমিশনটা দেওয়ার জন্য যে কোডটা আছে পুরো কোডটা আমি এখানে দিয়ে দিছি। এখানে দেখেন ডিক্লেয়ার ভেরিয়েবলস, দুইটা ভেরিয়েবল আপনাদেরকে ডিক্লেয়ার করতে হবে। তো দুইটা ভেরিয়েবল আপনারা কপি করে নেবেন। এরপরে প্রজেক্টের মধ্যে চলে আসবেন, যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, মেইন অ্যাক্টিভিটি, এক্সটেন্স, অ্যাপ কমপ্লিট অ্যাক্টিভিটি, এটার নিচে আমরা হচ্ছে যে দুইটা ভেরিয়েবল এখানে পেস্ট করে দিব। এবার দেখেন রিকোয়েস্ট নোটিফিকেশনস পারমিশন ইফ অ্যান্ড্রয়েড 13 অর অ্যাবাভ, পেস্ট ইট ইনসাইড অন ক্রিয়েট মেথড। অন ক্রিয়েট মেথডের ভিতরে এই কোডটা হচ্ছে যে পেস্ট করতে হবে। তো উপরেরটা হচ্ছে যে কমেন্টটা আপনারা কমেন্ট সহই কপি পেস্ট করতে পারেন, সমস্যা নাই। তো আমি কমেন্ট সহ এই লেখাটা হচ্ছে কপি পেস্ট করে দেবো। এটা অন ক্রিয়েট মেথডের ভিতরে যে কোনো একটা জায়গায় পেস্ট করতে হবে। এটার কাজটা আসলে কি, এটার কাজটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড 13 এর নিচে যেই অ্যান্ড্রয়েড গুলো আছে সেগুলোতে হচ্ছে যে নোটিফিকেশনের জন্য পারমিশন লাগে না, কিন্তু অ্যান্ড্রয়েড 13 এর উপরে নোটিফিকেশন সেন্ড করার জন্য পারমিশন প্রয়োজন হয়। তো যদি আপনাদের ডিভাইসটা অ্যান্ড্রয়েড 13 এর উপরে হয় তাহলে যেটা করবে সেটা হচ্ছে যে পারমিশনটাকে নিয়ে নিবে। ঠিক আছে, এই যে রিকোয়েস্ট নোটিফিকেশন পারমিশন, এই মেথডটা এখানে এরর দেখাচ্ছে, আমরা পরবর্তীতে এটা ইমপ্লিমেন্ট করব। তো অ্যান্ড্রয়েড 13 এর উপরে হলে নোটিফিকেশনের পারমিশনটা নিয়ে নিবে। আর পারমিশন যখনই আপনারা দিবেন তখন হচ্ছে যে নোটিফিকেশন সেন্ড করার জন্য একটা এফসিএম টোকেন থাকে, সেই টোকেনটা ইনিশিয়ালাইজেশনের কাজটা হবে। আর যদি অ্যান্ড্রয়েড 13 এর নিচে হয়ে থাকে আপনাদের ডিভাইসটা, তাহলে যেটা হবে যে সরাসরি কোনো পারমিশনের দরকার নেই, সরাসরি হচ্ছে যে এফসিএম যে টোকেন আছে সেটা হচ্ছে যে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। যেহেতু আমাদের নোটিফিকেশনটা সেন্ড করতে এফসিএম টোকেনের দরকার হবে, তো টোকেনটা আমরা ইনিশিয়ালাইজ করব ইনিশিয়ালাইজ এফসিএম নামে একটা মেথডের ভিতরে। তো এখানে দুইটা হচ্ছে যে এরর দেখাচ্ছে, তো এই এররগুলো আমরা এখন সলভ করার ট্রাই করব। এই এররগুলা সলভ করার জন্য আপনারা ড্রাইভ লিঙ্কে চলে আসবেন, সেই রিকোয়েস্ট নোটিফিকেশন পারমিশন ডট টিএক্সটি যেখান থেকে আমরা কপি পেস্ট করছিলাম। এখানে একটু নিচে আসলে দেখবেন যে নেসেসারি মেথডস পেস্টেড আউটসাইড অন ক্রিয়েট মেথড। ওকে, অন ক্রিয়েট মেথডের বাইরে এই নেসেসারি যে মেথডগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনাদেরকে কপি পেস্ট করতে হবে। এই যে দেখেন রিকোয়েস্ট নোটিফিকেশন পারমিশন, এই মেথডটা আমরা দিয়ে দিছি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে পুরাটা হচ্ছে যে একেবারে লাস্ট পর্যন্ত আপনারা কপি করবেন। কপি করে আপনারা আপনাদের প্রজেক্টে চলে আসবেন। এখানে অন ক্রিয়েট মেথডের ব্র্যাকেটটা শেষ হয়েছে, এখানে এই অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে যে এটাকে পেস্ট করে দিব। প্রচুর এরর আছে, এরর দেখে আপনার কিছু নাই। তো আমরা প্রথমে যেটা করছি যে অ্যান্ড্রয়েড 13 এর উপরে বা নিচে এটা চেক করছি। এরপরে হচ্ছে যে এখানে এই যে দেখেন রিকোয়েস্ট নোটিফিকেশন পারমিশন, এখানে একটা এরর ছিল, এই মেথডটা এখানে আমরা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করছি। আর অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট, এটা আরেকটা মেথড। আর হচ্ছে যে আমরা এফসিএমটা ইনিশিয়ালাইজেশনের কাজটা করছি। আর নিচেরটা হচ্ছে একদম এই যে অ্যাপ কমপ্লিট অ্যাক্টিভিটির যে ব্র্যাকেটটা আছে এটা। তো এখানে অনেকগুলো এরর আছে, আমরা বিল্ড ডট ভার্সন এটার উপরে কার্সার রেখে অল্টা এন্টার প্রেস করবো, এখান থেকে এররটা চলে যাবে। এরপরে দেখেন কনটেক্সট কম্প্যাট, এটার উপরে কার্সার রেখে অল্টা এন্টার প্রেস করবেন, এররটা চলে যাবে। এরপরে দেখেন প্যাকেজ ম্যানেজার, এটার উপরে কার্সার রেখে অল্টা এন্টার প্রেস করে ইম্পোর্ট ক্লাস করবেন, এররটা চলে যাবে। অ্যাক্টিভিটি কম্প্যাট, এটার উপরে অল্টা এন্টার প্রেস করবেন,
এরপরে দেখেন নন নাল, ওকে নন নালের উপরে অল্টার এন্টার প্রেস করবেন। এরপর দেখেন ফায়ারবেস মেসেজিং, ওকে এটার উপরে অল্টার এন্টার প্রেস করবেন। এরপরে লগের উপরে অল্টার এন্টার প্রেস করবেন। মোটামুটি এররগুলো চলে গেছে। এখানে দুইটা এরর আছে, সেটা হচ্ছে যে পোস্ট নোটিফিকেশনস। ওকে তো পোস্ট নোটিফিকেশনের আমরা হচ্ছে যে পারমিশনটা এখানে দিছিলাম ম্যানিফেস্ট ফাইলের মধ্যে। তো আপনাদেরকে ম্যানিফেস্টটাকে ইম্পোর্ট করতে হবে। আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে এই যে যেখানে ইম্পোর্ট করতে হয় আর কি, এই যে যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় আর উপরে আপনারা লিখে দিবেন সেটা হচ্ছে যে ইম্পোর্ট অ্যান্ড্রয়েড। এটা আপনাদেরকে পুরোটা লিখতে হবে অ্যান্ড্রয়েড ডট, এরপরে যে দেখেন ম্যানিফেস্ট আছে বড় হাতের ম্যানিফেস্ট, এই ম্যানিফেস্টটাকে সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে সেমিকোলন দিয়ে দিবেন। যখনই হচ্ছে যে আপনারা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টটাকে ইম্পোর্ট করে ফেলবেন, সাথে সাথে এই যে পোস্ট নোটিফিকেশনের উপরে অ্যারো ছিল সেই অ্যারোটা হচ্ছে চলে যাবে। ঠিক আছে, তো মোটামুটি আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে পারমিশনটা নিয়ে নিলাম, পারমিশনের কোডগুলা লিখে দিলাম। আর পারমিশন দিয়ে দিলে যেটা হবে সেটা এই যে দেখেন রিকোয়েস্ট নোটিফিকেশন পারমিশন, এটা যদি পারমিশনটা আপনার গ্র্যান্ট করেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে এফসিএমটা ইনিশিয়ালাইজ হবে এটার ভিতরে। আপনারা এখানে পারমিশন গ্র্যান্ট হলে যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো কিছু করার কোডটা হচ্ছে যে বা মেথডটাকে এখানে কল করে দিবেন, তাহলে যে কোনো কিছু করতে পারবেন। আমরা হচ্ছে যে পারমিশনটা দিয়ে দিলে আমরা হচ্ছে যে এফসিএমটাকে ইনিশিয়ালাইজ করবো, তাই এই ইনিশিয়ালাইজ এফসিএম এই মেথডটাকে কল করছি। এরপরে এই যে দেখেন গ্র্যান্ট হলে ইনিশিয়ালাইজ এফসিএম, আর গ্র্যান্ট না হলে হচ্ছে যে পারমিশন ডিনাইড এই ধরনের মেসেজ দেখাবে। তো আর গ্র্যান্ট হলে এই যে ইনিশিয়ালাইজ এফসিএম, আমরা হচ্ছে যে টোকেনটা এফসিএম টোকেনটাকে এখানে ইনিশিয়ালাইজ করে ফেলবো। তো এবার হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটাকে একটু রান দিয়ে দেখি কি অবস্থা। তো এই যে দেখেন আমরা যখনই আমাদের অ্যাপটাকে রান দিলাম তখন দেখেন এই যে এখানে নোটিফিকেশন নেওয়ার জন্য যে পারমিশনের যে ডায়ালগটা আছে এটা ওপেন হয়ে গেছে। তো অ্যালাউ পুশ নোটিফিকেশন তো সেন্ড ইউ নোটিফিকেশনস, আপনারা অ্যালাউ বা ডোন্ট অ্যালাউ করতে পারেন। ডোন্ট অ্যালাউ করলে ডোন্ট অ্যালাউ হয়ে যাবে, আর যদি অ্যালাউ করেন তাহলে তো অ্যালাউ হবে। এই যখনই আপনার ডোন্ট অ্যালাউ করে আবারও অ্যাপটাকে ওপেন করবেন, প্রতিবারই হচ্ছে যে এই ধরনের ডায়ালগ ওপেন হবে, আপনারা হচ্ছে যে এখান থেকে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, তো পারমিশন নেওয়ার যেই কোডটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে করে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে কোডটা সেন্ড করবো সেটা আর কাজ করতে হবে। তো এটার কাজ করতে হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আমার ড্রাইভের লিঙ্কে চলে আসবেন। ড্রাইভের লিঙ্কে চলে এসে এখানে দেখেন এই যে মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস ডট টিএক্সটি নামে একটা টিএক্সটি ফাইল আছে, এটাকে আপনারা হচ্ছে ওপেন করবেন। এখানে দেখেন আমি এই যে মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস এক্সটেন্স ফায়ারবেস মেসেজিং সার্ভিস, তো এখান থেকে এই যে মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস আছে এই লেখাটাকে আপনারা হচ্ছে কপি করবেন। কপি করে আমাদেরকে নতুন একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। ওই ক্লাসের কাজটা হচ্ছে যে মেসেজটাকে হচ্ছে যে তৈরি করবে, রিসিভ করবে, টোকেন তৈরি করবে, এই ধরনের কাজগুলো হচ্ছে যে ওই ক্লাসটা করবে। তো আপনার যেটা করবেন এই যে জাভার উপরে প্যাকেজ নেম আছে, এই প্যাকেজ নেমের উপরে রাইট বাটনে ক্লিক করবেন। এরপর নিউ থেকে এই যে জাভা ক্লাসে ক্লিক করবেন। এরপরে আপনারা যে নামটা কপি করছিলেন মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস, এখানে স্পেলিংটা ঠিক মতো দেখে নেবেন, এটা লিখে দিবেন। এরপরে হচ্ছে যে এন্টারে প্রেস করবেন, তাহলে একটা নতুন ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। তো এই ক্লাসের কাজটা আসলে বোঝার কিছু নাই। এখানে দেখেন প্যাকেজ নামটা আছে, আপনারা এই যে প্যাকেজ নাম আছে এই প্যাকেজ নামটা বাদ দিয়ে আপনারা হচ্ছে যে এখানে একটা নতুন ক্লাস ক্রিয়েট করছেন, এই ক্লাসটা আমরা এখন হচ্ছে যে কেটে দিব। এখানে দেখেন শুধু প্যাকেজের নামটা আছে আর কিছু নাই। তো আপনারা যেটা করবেন এই যে মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস ডট টিএক্সটি ফাইল আছে, এখান থেকে যা আছে পুরাটা কপি করবেন। এখান থেকে একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত কপি করবেন। কপি করে এই যে প্যাকেজ নাম আছে প্যাকেজ নামের নিচে আপনারা হচ্ছে যে এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে এখানে দেখেন যে উপরে প্যাকেজ নেম আর যেগুলো ইম্পোর্ট করতে হয় এই ইম্পোর্ট করা আছে এগুলো আমি দিয়ে দিছি। আর এই যে দেখেন পাবলিক ক্লাস মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস এক্সটেন্স ফায়ারবেস মেসেজিং সার্ভিস। ওকে, এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, ট্যাগ এবং চ্যানেল আইডি। এরপরে হচ্ছে যে অন মেসেজ রিসিভড, এই অন মেসেজ রিসিভ নামে একটা মেথড আছে। এরপরে হচ্ছে যে নিউ টোকেনের জন্য একটা মেথড আছে, আর একটা হচ্ছে যে সেন্ড নোটিফিকেশন এইটার জন্য আলাদা একটা মেথড আছে। তো এটা যখন আপনারা কপি পেস্ট করবেন এখানে কোনো ধরনের এরর আসলে নাই, এরর থাকার কথা না। তো এটা হচ্ছে যে বোঝার কিছু নাই, আপনারা হচ্ছে যে কপি পেস্ট করে ফেলেন। এটা হচ্ছে যে মেসেজ এই যে নোটিফিকেশন টাইটেল নোটিফিকেশন বডি এগুলোকে হ্যান্ডেল করবে, মেসেজটা রিসিভ করবে অন মেসেজ রিসিভড। এরপরে হচ্ছে নোটিফিকেশন সেন্ড করার জন্য কোডটা আমরা লিখে রাখছি। তো আমরা আগে যেটা করছিলাম অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট থেকে আমরা হচ্ছে যে সার্ভিসটাকে কেটে দিয়েছিলাম, তো আমরা আবারও সার্ভিসটাকে নিয়ে আসবো। আপনার ড্রাইভ থেকে এই যে সার্ভিস ডট টিএক্সটি এটা ওপেন করবেন। এরপরে এই সার্ভিসটাকে আপনার হচ্ছে যে কপি করবেন, কপি করে এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা সবার লাস্টে অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা এখানে বসিয়ে দিব। তো দেখেন আমরা আগে যখনই পেস্ট করেছিলাম তখন এই মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস এটা হচ্ছে যে এখানে একটা এরর দেখাচ্ছিল, কিন্তু আমরা যেহেতু ক্লাসটা ক্রিয়েট করে ফেলছি তাই এখানে কোনো এরর নাই এখন। তো আমরা সার্ভিসটাকেও এখন হচ্ছে কপি পেস্ট করে ফেললাম। আর মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস ডট জাভা এই নামে আমরা হচ্ছে যে একটা ক্লাস ক্রিয়েট করলাম। এই ক্লাসটা হচ্ছে যে মেসেজটাকে হ্যান্ডেল করবে বা নোটিফিকেশনটাকে হ্যান্ডেল করবে, আর আমরা হচ্ছে যে পারমিশনের কাজটা মেইন অ্যাক্টিভিটিতে করছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রজেক্টটাকে রান দিব। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে ফায়ারবেস কনসোল থেকে আপনাদেরকে হচ্ছে যে নোটিফিকেশনটা অন করতে হবে। এই যে দেখেন পুশ নোটিফিকেশন এখানে ক্লিক করবেন, আপনারা আপনাদের প্রজেক্টে চলে আসবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচে আসবেন, আপনারা নিচে আসলে দেখবেন এই যে
এই যে ক্লাউড মেসেজিং এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন, এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখেন ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এখানে আপনারা হচ্ছে যে ক্লিক করবেন। তো দেখেন ফায়ারবেস নোটিফিকেশন মেসেজেস, আপনারা হচ্ছে যে নোটিফিকেশনের জন্য এটাকে হচ্ছে যে ক্রিয়েট করবেন, এই যে ক্রিয়েট নোটিফিকেশন মেসেজেস। তো এখান থেকে আপনারা হচ্ছে যে নোটিফিকেশন ক্রিয়েট করতে পারবেন। তার আগে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার এই যে প্রজেক্ট ওভারভিউতে সেটিংস অপশনে ক্লিক করবেন, এরপরে প্রজেক্ট সেটিংসে যাবেন। প্রজেক্ট সেটিংসে গেলে এখানে আপনারা দেখবেন যে এই যে ক্লাউড মেসেজিং, এখান থেকে দেখবেন ক্লাউড মেসেজিংটা এনেবল হয়েছে কিনা। এই যে ক্লাউড মেসেজিংটা এখানে এনেবলড লেখা দেখাচ্ছে। তারপর আবারও জেনারেলে আসবেন, জেনারেলে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে। তো ফিঙ্গারপ্রিন্টটা জেনারেট করতে হবে। আপনারা হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবেন, এরপরে উপরে দেখেন এই যে ডান সাইডে উপরে গ্রেডল নামে একটা অপশন আছে, গ্রেডলে ক্লিক করবেন। এরপর দেখেন এই যে উপরে এক্সিকিউট গ্রেডল টাস্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে লিখতে হবে হচ্ছে সাইনিং রিপোর্ট। এই সাইনিং রিপোর্ট লেখাটা আপনারা হচ্ছে যে এখানে লিখে দিবেন SIGNING REPORT, সাইনিং রিপোর্ট লিখে এন্টার প্রেস করবেন। তাহলে হচ্ছে যে এখানে সাইনিং রিপোর্টটা তৈরি হবে। সাইনিং রিপোর্টটা তৈরি হলে এখানে SHA1 নামে একটা সার্টিফিকেট আছে, এটা হচ্ছে যে কপি করবেন। কপি করে আপনারা ফায়ারবেস কনসোলে এই যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট আছে, এখানে SHA1টাকে পেস্ট করবেন, এরপরে সেভে দিবেন। তাহলে SHA1টা হচ্ছে যে এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে অ্যাড ফিঙ্গারপ্রিন্টে দিবেন। এরপরে SHA256 এটাকেও আমাদেরকে কপি পেস্ট করতে হবে। এই যে SHA256 আছে, এটাকে আমরা হচ্ছে যে কপি করব, কপি করে আমাদের ফায়ারবেস কনসোলে বসায় দিব, এরপর হচ্ছে যে সেভে দিব। তাহলে আমরা হচ্ছে যে দুইটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে ফেললাম। এরপরে দেখেন গুগল সার্ভিসেস.json, এই জেসন ফাইলটা ডাউনলোড করতে হবে। এটা আমরা ডাউনলোড করে যে কোনো একটা জায়গায় রাখবো, আমরা ডেস্কটপে রাখছি। এরপরে এই যে জেসন ফাইলটা আছে, এই জেসন ফাইলটা হচ্ছে যে আপনাদেরকে কপি করতে হবে। রাইট বাটন ক্লিক করে ফাইলটা কপি করবেন। কপি করে আপনারা আপনাদের প্রজেক্টে চলে আসবেন। প্রজেক্টে চলে আসার পরে এই যে এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট আছে, এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করবেন। প্রজেক্ট সিলেক্ট করে উপর থেকে এই যে প্যাকেজ নেম আছে সেখানে ক্লিক করবেন। এরপরে অ্যাপের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো অ্যাপের ভিতরে দেখেন build.gradle আছে, এখানে এটা সিলেক্ট করে আপনার রাইট বাটন ক্লিক করে এই পেস্টে যদি ক্লিক করেন তাহলে এই ফাইলটা পেস্ট করার অপশনটা আসবে। এরপর ওকেতে প্রেস করলে এই যে দেখেন গুগল সার্ভিসেস.json, এখানে আগে থেকে একটা জেসন ফাইল আছে, আপনারা ওভাররাইট করে দিবেন। এই যে ওভাররাইট করলে আমরা যে জেসন ফাইলটা ডাউনলোড করছি ওটা হচ্ছে যে এখানে পেস্ট হয়ে যাবে। আর যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে এটা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনারা হচ্ছে যে এই যে অ্যাপের মধ্যে এই যে build.gradle এখানে হচ্ছে যে পেস্ট করে দিবেন। তো গুগল সার্ভিসেস.json ফাইলটা এখানে হচ্ছে যে পেস্ট হয়ে গেল। তাহলে পুরোপুরি ফায়ারবেস কনসোলের সাথে আমাদের প্রজেক্টটা হচ্ছে কানেক্ট হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে যে এবার আমরা আমাদের অ্যাপটাকে রান দিব। তো রানে ক্লিক করব, রান থেকে অ্যাপটাকে রান দিব আমরা। তো এই যে দেখেন আমাদের অ্যাপটা চলে আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফায়ারবেসে চলে যাব, ফায়ারবেস কনসোলে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে যে এই যে মেসেজিং এ ক্লিক করব, ক্লাউড মেসেজিং, এখান থেকে আমরা নোটিফিকেশন এখন তৈরি করব। ক্রিয়েট ইউর নিউ ক্যাম্পেইন, এই যে ফায়ারবেস নোটিফিকেশন মেসেজেস ক্রিয়েট করব আমরা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে একটা নোটিফিকেশন তৈরি করব। তো আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি হাই এভরিওয়ান, এখানে একটা হচ্ছে যে টেক্সট দিয়ে দিবেন, হাই এভরিওয়ান সাবস্ক্রাইব টু দ্য ক্র্যাকার, ঠিক আছে। এখানে আপনারা হচ্ছে যে টেস্ট করতে পারবেন। আপনারা হচ্ছে যে টেস্ট কিভাবে করতে সেটাও দেখাই দিচ্ছি। এখানে সেন্ড টেস্ট মেসেজ আছে, এখানে দেখেন অ্যাড অ্যান্ড FCM রেজিস্ট্রেশন টোকেন। তো টোকেনটা কিভাবে পাবেন, এই যে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম FCMটাকে, এই যে FCM এটা পাওয়ার জন্য আপনারা হচ্ছে যে লক কেটে আসবেন। এই যে নিচে দেখবেন লক কেট নামে একটা অপশন আছে, লক কেটে আসবেন। লক কেটে আসার পরে সবার নিচে আসবেন। লক কেট থেকে সবার নিচে আসলে এখানে দেখবেন এই যে FCM টোকেন একটা টোকেন আছে, এই টোকেনটা আপনারা হচ্ছে যে এখান থেকে কপি করে নেবেন। আপনারা কপি করে আপনারা হচ্ছে যে এই যে এখানে বসাই দিবেন টেস্ট অন ডিভাইস। এখানে যদি আপনারা পেস্ট করেন, পেস্ট করে এই যে প্লাসে ক্লিক করবেন, এরপরে টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করলে এই যে সেন্ড টেস্ট মেসেজ এটা সিলেক্ট করে আপনারা যদি টেস্টে ক্লিক করেন তাহলে আপনাদের মোবাইলে এই যে ইমুলেটর আছে সেখানে একটা নোটিফিকেশন চলে যাওয়ার কথা। আমরা দেখি আসে কিনা। এই যে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে, একটা সাউন্ডও হয়েছে, এই যে হাই এভরিওয়ান সাবস্ক্রাইব টু দ্য ক্র্যাকার। তো আমাদের অ্যাপের মধ্যে কিন্তু নোটিফিকেশন আসতেছে। তো এখন আমরা যেটা করবো, এটা তো আমরা হচ্ছে যে টেস্টিং পারপাসে করছি। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে নতুন একটা নোটিফিকেশন তৈরি করব, হাই এভরিওয়ান সাবস্ক্রাইব টু দ্য ক্র্যাকার। উপর নেক্সটে ক্লিক করবো, এখান থেকে টার্গেটটা সিলেক্ট করতে হবে। তো দেয়ার ওয়াজ এন এরর লোডিং টার্গেটিং অপশন। তো এটা যদি আসে তাহলে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে যে ফায়ারবেস কনসোলটা রিস্টার্ট দিবেন, মানে হচ্ছে যে এটাকে রিফ্রেশ করবেন আর কি। তারপরে এখানে হচ্ছে যে টাইটেল দিয়ে দিবেন হাই, আমি এখানে দিয়ে দিচ্ছি দ্য ক্র্যাকার। এরপরে নেক্সট ক্লিক করবেন। তো এখানে হচ্ছে যে একটু ঝামেলা হয়, এটা একটু একটা নোটিফিকেশন সেন্ড করার 2-3 মিনিট পরে হচ্ছে যে আপনার এটা ট্রাই করবেন। তো 2-3 মিনিট পরে আমি ট্রাই করে দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে আমরা টার্গেটে চলে আসলাম, 2-3 মিনিট পরে ট্রাই করলে এটা চলে আসে। তো এখান থেকে দেখেন টার্গেট ইউজার। তো এখান থেকে আপনারা হচ্ছে যে আপনাদের প্যাকেজের যে নামটা আছে এটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনাদের প্রজেক্টটা সিলেক্ট করতে হবে যে প্রজেক্টের সাথে আপনাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা কানেক্টেড আছে সেটা। তো প্যাকেজ নেমটা দেখে নেবেন, এরপরে হচ্ছে যে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা শিডিউল করতে পারবেন, যে কোনো দিন তারিখে দিতে পারবেন। আমি এখন নামে ক্লিক করবো, এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন।
এরপর এখান থেকে সাউন্ড এনেবল ডিসেবল করতে পারবেন। আমরা সাউন্ডটাকে এনেবল করব। এখানে কতদিন পর্যন্ত থাকবে না থাকবে এগুলো অনেক কিছু আপনারা অ্যাড করতে পারবেন। এরপরে রিভিউ দিবেন, এরপরে হচ্ছে যে পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে ক্লিক করলে দ্য ক্যাম্পেইন ওয়াজ সাকসেসফুলি সেভড। তো এই ডায়লগটা চলে যাবে। এরপরে হচ্ছে যে এই যে এখানে দেখেন এখানে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আমাদের এখানে আমরা এই নোটিফিকেশনটা আমরা হচ্ছে যে কেটে দিব। এখন এই নোটিফিকেশনটা আমরা কেটে দিলাম। তো এটা সাধারণত নোটিফিকেশনটা আসতে অনেক সময় লাগে। তো নোটিফিকেশনটা আসতে আসলে অনেক সময় লাগে, 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। আমরা আবারও নতুন একটা নোটিফিকেশন তৈরি করি এখান থেকে। এই যে আপনারা দেখবেন এটা অ্যাক্টিভ আছে নাকি কমপ্লিটেড হয়ে গেছে, এখানে রিফ্রেশ করে দেখতে পারবেন। তো এটা আসলে কমপ্লিটেড লেখা আসছে, বাট আমাদের এখানে কোনো নোটিফিকেশন আসলে আসে নাই। তো আমরা যেটা করবো আবারও নিউ ক্যাম্পেইনে যাব, নিউ নোটিফিকেশনস তৈরি করবো। আমরা এখান থেকে লিখে দেবো হ্যালো। তো আমরা এটা লেখা লিখে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করবো। এরপর এখান থেকে অ্যাপটা সিলেক্ট করে দিতে হবে। এরপর নেক্সট, এরপরে নাও, এরপরে হচ্ছে নেক্সট, এরপরে হচ্ছে যে সাউন্ডটাকে এনেবল করতে পারি, ডিসেবল করতে পারি। এনেবল করে আমরা রিভিউ থেকে পাবলিশে ক্লিক করবো। তারপরে নতুন হচ্ছে একটা নোটিফিকেশন আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেললাম। তো আমাদের মোবাইলে চলে আসার কথা, নোটিফিকেশন এখন আসে নাই। তো আমরা 5-10 মিনিট একটু ওয়েট করবো, ওয়েট করার পরে দেখি আসে কিনা। তো এই যে দেখেন এই মাত্র একটা নোটিফিকেশন চলে আসলো 7:21 বাজে। আমরা একটু আগে ট্রাই করছিলাম। এটা সাধারণত 5 থেকে 10 মিনিট সময় লাগে। এই যে হ্যালো হাই সাবস্ক্রাইব টু দ্য ক্র্যাকার, এটা আমরা কোথায় লিখছি দেখি। এই যে সবার লাস্টে যেটা হ্যালো হাই সাবস্ক্রাইব টু দ্য ক্র্যাকার, এই সেম নোটিফিকেশনটা এখানে চলে এসেছে। তো এটা সাধারণত 5 থেকে 10 মিনিট সময় লাগে আসতে। নোটিফিকেশনটা তৈরি করার 5 থেকে 10 মিনিট পরে এখানে আসে। তো আপনারা একটু ওয়েট করবেন। হ্যালো হাই সাবস্ক্রাইব টু দ্য ক্র্যাকার, এরপর যখন আমরা হচ্ছে এখানে ক্লিক করবো তখন আমাদের এই যে অ্যাপটা আছে সেই অ্যাপটা হচ্ছে যে ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে যে পুশ নোটিফিকেশন, যে কোনো ধরনের নোটিফিকেশন এইভাবে তৈরি করে আপনারা আপনাদের ইউজারদের কাছে প্রেরণ করতে পারবেন।